আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ নরেন্দ্রপুরে ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট কোর্সগুলিতে অর্থাৎ বিএ বিএসসির বিভিন্ন কোর্সগুলিতে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আজকে আমরা এই ভিডিওতে রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজে ইউজি কোর্সে ভর্তির জন্য যে সমস্ত প্রয়োজনীয় ইনফরমেশনগুলি তোমাদের জানা প্রয়োজন, সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো তার জন্য প্রথমেই আমরা রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ থেকে প্রকাশিত অফিসিয়াল নোটিশের দিকে আমরা চলে যাব। তো আমরা নোটিশের দিকে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ যে নোটিশের হেডিং দেওয়া হয়েছে যে রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ, এবং এই রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজটি নরেন্দ্রপুরে অবস্থিত। তাই একে অনেকেই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ হিসাবে চেনে, এবং এই রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজটি ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি দ্বারা অ্যাফিলেটেড। তো এখন আমরা দেখে নেব যে এই রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজে যে ইউজি কোর্সে ভর্তি নেওয়া হবে সেই ইউজি কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন। তো এই সমস্ত ইনফরমেশন জানার আগেই তোমাদের জানিয়ে রাখি যে এই যে রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ নরেন্দ্রপুরে যেটা আছে, সেখানে কেবলমাত্র বয়েজ স্টুডেন্টদের অ্যাডমিশন নেওয়া হবে। এখানে কোনো রকমের গার্লস স্টুডেন্টদের অ্যাডমিশন নেওয়া হবে না। তো প্রথমে আমরা দেখে নেব যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজে ইউজিতে অর্থাৎ বিএ বিএসসি তে কোন কোন কোর্স অ্যাভেলেবেল আছে, অর্থাৎ তোমরা বিএ বিএসসি তে কোন কোন কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ, এবং সেই সমস্ত কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য তোমাদের মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি প্রয়োজন, অর্থাৎ তোমাদের মিনিমাম কি যোগ্যতা থাকলে তোমরা এই সমস্ত কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবে, সেটা আমরা দেখে নেব। তো দেখো এখানে একটি টেবিল দেওয়া হয়েছে। এই টেবিলে তোমাদের এখানে বলা হয়েছে অনার্স সাবজেক্ট বা মেজর সাবজেক্ট, অর্থাৎ রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজে কোন কোন অনার্স সাবজেক্ট অ্যাভেলেবেল আছে, অর্থাৎ কোন কোন অনার্স সাবজেক্টে তোমরা ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ, এবং এই সমস্ত অনার্স সাবজেক্টগুলিতে যদি তোমরা ভর্তি হতে চাও তাহলে তোমাদের কোন কোন সালে এইচএস পাস করতে হবে তার এখানে সাল দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এই অনার্স সাবজেক্টগুলিতে ভর্তি হওয়ার জন্য তোমাদের কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, অর্থাৎ কত পার্সেন্টেজ থাকতে হবে তোমাদের, তবেই তোমরা এই সমস্ত সাবজেক্টগুলিতে আবেদন করতে পারবে, সেটা এখানে আমরা দেখবো। তো দেখো এখানে ক্রাইটেরিয়াতে এখানে দুইটি বলা হয়েছে, একটি হচ্ছে অ্যাগ্রিগেট পার্সেন্টেজ এবং আরেকটি বলা হয়েছে সাবজেক্ট পার্সেন্টেজ। তো এখানে যে অ্যাগ্রিগেট পার্সেন্টেজটা বলা হয়েছে এটা কি পার্সেন্টেজ, তো এই অ্যাগ্রিগেট পার্সেন্টেজটা হচ্ছে, দেখো এখানে নিচে যদি তোমরা দেখো নোট করে বলা হয়েছে এই অ্যাগ্রিগেট পার্সেন্টেজটা হচ্ছে যে তোমার ওভারঅল পার্সেন্টেজ, মানে হচ্ছে তোমার গড় পার্সেন্টেজ। তো এই গড় পার্সেন্টেজটা তুমি কিভাবে বার করবে, তো তুমি যদি পশ্চিমবঙ্গ বোর্ড থেকে যদি 12 পাস করে থাকো, পশ্চিমবঙ্গ বোর্ড থেকে যদি এইচএস পাস করে থাকো, তাহলে তোমার ক্ষেত্রে গড় মার্কস বার করতে হবে টপ 5 সাবজেক্টের থেকে গড় মার্ক বার করতে হবে, অর্থাৎ 12-এ তুমি যতগুলি সাবজেক্ট পড়েছো সেই সাবজেক্টগুলির মধ্যে যে 5টি সাবজেক্টে তুমি সবচেয়ে বেশি মার্কস পেয়েছো সেই 5টি সাবজেক্টের মার্কসের যোগ করে গড় করলে সেটাই হবে তোমার অ্যাগ্রিগেট মার্কস ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের জন্য। আর তুমি যদি সিবিএসই বোর্ড থেকে পড়াশোনা করো, অথবা তুমি যদি আইএসসি এই সমস্ত বোর্ড থেকে যদি পড়াশোনা করো, তাহলে তোমাদের ক্ষেত্রে অ্যাগ্রিগেট কিভাবে বার করবে, তাহলে তোমাদের ক্ষেত্রে অ্যাগ্রিগেট বার করতে হবে টপ 4 সাবজেক্টের, অর্থাৎ সিবিএসই ও আইএসসি বোর্ডের স্টুডেন্টদের জন্য তারা 12-এ যতগুলি সাবজেক্ট পড়েছে সেই সমস্ত সাবজেক্টগুলোর মধ্যে যে 4টি সাবজেক্টে সবচেয়ে বেশি মার্কস পেয়েছে সেই 4টি সাবজেক্টের মার্কসের যোগ করে গড় করতে হবে, যেটা বেরোবে সেটাই হবে তাদের ক্ষেত্রে অ্যাগ্রিগেট। তবে এখানে এই অ্যাগ্রিগেট মার্কস বার করার ক্ষেত্রে তাদের একটি কথা মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে তোমরা যদি 12-এ এনভায়রনমেন্টাল এডুকেশন অথবা এনভায়রনমেন্টাল স্টাডিজ এই দুটি সাবজেক্ট যদি তোমরা পড়ে থাকো, তাহলে এই দুটি সাবজেক্টের মার্কস কিন্তু তোমরা যোগ করতে পারবে না, অর্থাৎ এনভায়রনমেন্টাল এডুকেশন অথবা এনভায়রনমেন্টাল স্টাডিজের মার্কস বাদ দিয়ে বাকি যে সমস্ত সাবজেক্টগুলি তোমাদের থাকবে সেই সাবজেক্টগুলির মধ্যে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট হলে বেস্ট অফ 5 সাবজেক্টের মার্কসের যোগ করে গড়, আর সিবিএসই অথবা আইএসসি বোর্ডের স্টুডেন্ট হলে বেস্ট 4 সাবজেক্টের মার্কসের যোগ করে গড় করলে যেটা বেরোবে সেটাই হবে তোমাদের অ্যাগ্রিগেট। তো এখন আমরা দেখে নেব যে বিভিন্ন সাবজেক্টের জন্য কত অ্যাগ্রিগেট দরকার, এবং এখানে বলা হচ্ছে সাবজেক্ট এবং অ্যাগ্রিগেটের সঙ্গে সঙ্গে কোনো কোনো বিষয়ে ভর্তি হওয়ার জন্য সাবজেক্টের একটি নির্দিষ্ট পার্সেন্টেজের প্রয়োজন, তো সেখানে এটা বলা হয়েছে। তো এখন আমরা এক এক করে সেগুলি সমস্ত কিছু দেখে নেব। তো তুমি যদি বেঙ্গলিতে যদি আবেদন করতে চাও, তাহলে তোমাকে 2023 অথবা 2024 সালে এইচএস পাস করতে হবে, এবং অ্যাগ্রিগেট তোমাকে থাকতে হবে 50%। তো বললাম যারা ওয়েস্ট বেঙ্গল হবে তাদের বেস্ট অফ 5 এর সাবজেক্টের পার্সেন্টেজ, আর যারা সিবিএসই এবং আইএসসি হবে তাদের বেস্ট অফ 4 সাবজেক্টের পার্সেন্টেজ, এবং তার সঙ্গে সঙ্গে বাংলা সাবজেক্টেও মিনিমাম 50% তোমাকে থাকতেই হবে, অর্থাৎ 100 পরীক্ষা হলে তোমাকে মিনিমাম 50 পেতেই হবে। আর এখানে যে অ্যাগ্রিগেটটা বলা হয়েছে, তুমি যদি এসসি অথবা এসটি স্টুডেন্ট হও, তাহলে তোমার এই অ্যাগ্রিগেট পার্সেন্টেজে তুমি 5% তুমি এখানে ছাড় পাবে, অর্থাৎ
যেখানে 50 থাকবে সেখানে তোমার 45% হলেই হবে, যেখানে 60 থাকবে সেখানে 55 হলে হবে, যেখানে 70 থাকবে সেখানে তোমার 65% পেতে হবে। অর্থাৎ যা থাকবে পার্সেন্টেজ এই টেবিলে মেনশন আছে, তুমি যদি এসসি অথবা এসটি স্টুডেন্ট হও তাহলে তুমি সেখান থেকে 5% করে তুমি ছাড় পাবে। তারপরে হচ্ছে কেমিস্ট্রি। তো কেমিস্ট্রির জন্য তোমাকে 2023 অথবা 2024 সালে এইচএস পাস করতে হবে। এখানে কোনো অ্যাগ্রিগেট পার্সেন্টেজের প্রয়োজন নেই, তবে এখানে সাবজেক্ট পার্সেন্টেজ প্রয়োজন। সাবজেক্ট কি, তোমাকে ম্যাথে মিনিমাম 65% থাকতে হবে, কেমিস্ট্রিতে মিনিমাম 65% এবং ফিজিক্সেও মিনিমাম 65% থাকলে তুমি এখানে কেমিস্ট্রিতে আবেদন করতে পারবে। তারপরে যে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্সে তোমাকে 2023 অথবা 2024 সালে এইচএস পাস করলে তুমি আবেদন করতে পারবে। তোমাকে অ্যাগ্রিগেট মানে তোমাকে বললাম ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট হলে বেস্ট অফ 5 এর 60% থাকতে হবে, আর সিবিএসই অথবা আইএসসি হলে তোমাকে যে কোনো 4টি সাবজেক্টের পার্সেন্টেজ 60% থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ম্যাথ সাবজেক্টে 60% তোমাকে থাকতে হবে। আর তুমি যদি এসসি অথবা এসটি স্টুডেন্ট হও তাহলে তুমি এখান থেকে 5% করে ছাড় পেয়ে যাচ্ছ। তারপরে যে ইকোনমিক্স এর জন্য তোমাকে 2023 অথবা 2024 সালে এইচএস পাস করতে হবে, অ্যাগ্রিগেট তোমাকে 60% থাকতে হবে এবং সাবজেক্টে তোমাকে ম্যাথ সাবজেক্টে মিনিমাম 60% এবং ইংলিশে মিনিমাম 60% থাকতে হবে, তবেই তুমি ইকোনমিক্স এর জন্য আবেদন করতে পারবে। তারপর যে ইংলিশের জন্য তোমাকে 2023 অথবা 2024 সালে এইচএস অর্থাৎ 12 পাস করতে হবে এবং অ্যাগ্রিগেট তোমাকে 70% মানে ওভারঅল গড় 70% এবং ইংলিশ সাবজেক্টে 75% থাকতে হবে। এসসি এসটি স্টুডেন্ট হলে 5% করে ছাড় পেয়ে যাবে। তারপর যে হিস্টোরিতে যদি আবেদন করতে চাও তাহলে তোমাকে 2023 সালে অথবা 2024 সালে এইচএস পাস করতে হবে এবং তোমাকে ওভারঅল অর্থাৎ বেস্ট অফ 5 এ ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের জন্য 60% এবং আইএসসি ও সিবিএসই দের জন্য বেস্ট অফ 4 সাবজেক্টে 60% থাকতে হবে এবং এসসি এসটি স্টুডেন্ট হলে 5% তুমি ছাড় পাবে। ম্যাথামেটিক্স এর জন্য 2023 অথবা 2024 সালে এইচএস পাস করতে হবে এবং অ্যাগ্রিগেট অর্থাৎ গড় তোমাকে 65% থাকতে হবে আর ম্যাথে 70% থাকতে হবে। তারপর যে ফিলোসফিতে 2023 অথবা 2024 সালে এইচএস পাস করতে হবে, গড় তোমাকে 50% থাকলে তুমি আবেদন করতে পারবে। ফিজিক্সে তোমাকে 2023 অথবা 2024 সালে এইচএস পাস করে তুমি আবেদন করতে পারবে, অ্যাগ্রিগেট তোমাকে 70% থাকতে হবে আর ম্যাথ সাবজেক্টে 70% এবং ফিজিক্স সাবজেক্টে 75% থাকতে হবে। আর তুমি যদি এসসি এসটি স্টুডেন্ট হও তাহলে তুমি এখানে 5% করে ছাড় পেয়ে যাচ্ছ। তারপর হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্সে তোমাকে 2023 অথবা 2024 সালে এইচএস পাস করলে তুমি আবেদন করতে পারবে, অ্যাগ্রিগেট তোমাকে 60% অর্থাৎ গড় তোমাকে 60% থাকতে হবে। সংস্কৃত যদি তুমি আবেদন করতে চাও তাহলে তোমাকে 2023 অথবা 2024 সালে এইচএস পাস করতে হবে এবং তোমাকে গড় 50% থাকলে তুমি আবেদন করতে পারবে। স্ট্যাটিস্টিক্স তোমাকে 2023 অথবা 2024 সালে এইচএস পাস করতে হবে এবং স্ট্যাটিস্টিক গড় হচ্ছে তোমাকে 75% থাকতে হবে এবং ম্যাথ সাবজেক্টে মিনিমাম 80% থাকতে হবে, অর্থাৎ 100 এর মধ্যে তুমি যদি 80 পেয়ে থাকো মিনিমাম, তার বেশি পেলেও তুমি এলিজেবল আর 80 পেলে তুমি এলিজেবল। আর তোমরা যদি এসসি এসটি স্টুডেন্ট হও তাহলে তোমরা এখানে 5% করে তোমরা ছাড় পেয়ে যাচ্ছ, অর্থাৎ 75 জায়গায় তোমার এখানে 70 হবে আর 80 জায়গায় তোমার যদি 75% থাকে তাহলে তুমি এখানে এলিজেবল হয়ে যাবে। তো এই সমস্ত বিএ বিএসসি অনার্স কোর্সগুলি পড়ার সময় তোমাদের প্রতি সেমিস্টারে দুটো করে মাইনর সাবজেক্ট পড়তে হয়, অর্থাৎ অনার্স কোর্স পড়ার সঙ্গে সঙ্গে তোমাদের প্রতি সেমিস্টারে দুটো করে পাস কোর্সের সাবজেক্ট থাকে। তো এখন আমরা দেখে নেব যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজে যে সমস্ত অনার্স কোর্সগুলি আছে সেই সমস্ত অনার্স কোর্স পড়ার সঙ্গে সঙ্গে তোমরা কোন কোন পাস কোর্স পড়ার সুযোগ পাচ্ছ সেগুলি আমরা দেখে নেব এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় তোমাদেরকে এই পাস কোর্স সাবজেক্টগুলিকে চুজ করে নিতে হবে, অর্থাৎ মাইনর 1 সাবজেক্ট এবং মাইনর 2 সাবজেক্টগুলি চুজ করে নিতে হবে। তো এখন আমরা দেখে নেব যে কোন সাবজেক্টে কোন কোন পাস কোর্সের সাবজেক্ট অ্যাভেলেবেল আছে। তো এখানে যে প্রথম সাবজেক্ট হচ্ছে সেটি হচ্ছে কেমিস্ট্রি। যদি তোমরা কেমিস্ট্রিতে অনার্স নিয়ে পড়তে চাও তাহলে তোমাকে এখানে মাইনর 1 সাবজেক্ট হিসাবে তোমরা 3টি সাবজেক্ট পাচ্ছ, একটা হচ্ছে ফিজিক্স, একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স এবং আরেকটা হচ্ছে ইলেকট্রনিক্স। তো এই 3টি সাবজেক্টের মধ্যে তোমাকে যে কোনো একটি সাবজেক্ট চুজ করতে হবে যদি তুমি কেমিস্ট্রি অনার্সে অ্যাপ্লাই করো এবং মাইনর 2 সাবজেক্টে তুমি একটাই অপশন পাচ্ছ এবং এই একটা অপশনই তোমাকে চুজ করতে হবে। তুমি যদি কম্পিউটার সায়েন্স সে অনার্স করতে আবেদন করো তাহলে তোমাকে মাইনর 1 সাবজেক্টে তুমি 3টে সাবজেক্ট পাচ্ছ, একটা হচ্ছে ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স এবং ইলেকট্রনিক্স। এই 3টির মধ্যে তোমাকে যে কোনো একটি সাবজেক্ট বাছতে হবে আর মাইনর 2 সাবজেক্টে তোমাকে ম্যাথামেটিক্স সাবজেক্টই আছে তাই তোমাকে ম্যাথামেটিক্স সাবজেক্টটাই তোমাকে সিলেক্ট করতে হবে। তারপরে যে ইকোনমিক্সে এখানে তোমাদের দুইটি কম্বিনেশন আছে, এক কম্বিনেশন হচ্ছে তোমাদের মাইনর 1 হিসাবে তোমাকে ম্যাথামেটিক্সই চুজ করতে হবে এবং মাইনর 2 হিসাবে তুমি দুইটি সাবজেক্ট পাবে, একটি হচ্ছে কেমিস্ট্রি অথবা কম্পিউটার সায়েন্স। এই দুটির মধ্যে তোমার যেটা ইচ্ছা হবে তোমাকে সেই সাবজেক্ট একটাই চুজ করতে হবে। আর একটি কম্বিনেশন পাবে মাইনর সাবজেক্ট হিসাবে তুমি মাইনর 1 হিসাবে তুমি পাবে ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স অথবা ইলেকট্রনিক্স। এই 3টির মধ্যে তোমাকে যে কোনো একটি চুজ করতে হবে আর মাইনর
মাইনর টুর মধ্যে তুমি একটাই পাবে ম্যাথামেটিক্স, তোমাকে এটাই চুজ করতে হবে। তারপরে যে তুমি যদি ম্যাথামেটিক্স অনার্সে আবেদন করো তাহলে তুমি এখানে মাইনর অন হিসাবে তুমি তিনটি সাবজেক্ট পাবে, একটা হচ্ছে ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স এবং ইলেকট্রনিক্স। এই তিনটির মধ্যে তোমাকে যে কোনো একটি সাবজেক্ট চুজ করতে হবে। এবং মাইনর টুর মধ্যে তুমি তিনটি সাবজেক্ট পাবে, একটা হচ্ছে কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স এবং ইকোনমিক্স। এই তিনটির মধ্যে তোমাকে এখান থেকে তোমাকে যে কোনো একটি চুজ করতে হবে। তারপর যে ফিজিক্স অনার্সে যদি তুমি আবেদন করো তাহলে তুমি এখানে মাইনর অনে তোমাকে ম্যাথামেটিক্স একটাই সাবজেক্ট আছে, তোমাকে এই সাবজেক্টটাই চুজ করতে হবে। আর মাইনর টুতে তুমি তিনটি সাবজেক্ট পাচ্ছ, একটা হচ্ছে কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স এবং ইকোনমিক্স। এই তিনটির মধ্যে তোমার পছন্দের যে কোনো একটি সাবজেক্ট চুজ করতে হবে। তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্স, এখানে তোমাকে মাইনর অনে তুমি একটি সাবজেক্ট পাচ্ছ ম্যাথামেটিক্স, তোমাকে এটাই চুজ করতে হবে, সকল স্টুডেন্টকে এটাই চুজ করতে হবে। এবং মাইনর টুতে তুমি এখানে তিনটি পাচ্ছ, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স এবং ইকোনমিক্স এর মধ্যে তোমাকে যে কোনো একটি চুজ করতে হবে। তারপর হচ্ছে বেঙ্গলি অনার্সে যদি তুমি আবেদন করো তাহলে এখানে তোমাকে মাইনর অন সাবজেক্ট হিসাবে তুমি এখানে পাচ্ছ চারটি সাবজেক্ট, এক হচ্ছে হিস্টোরি, ফিলোসফি, সংস্কৃত এবং ম্যাথামেটিক্স। এই চারটি সাবজেক্টের মধ্যে তোমাকে যে কোনো একটি সাবজেক্ট চুজ করতে হবে পাসপোর্ট অন করার জন্য। এবং মাইনর টু সাবজেক্ট হিসাবে এখানে তোমাকে পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স এবং হিন্দির মধ্যে যে কোনো একটি সাবজেক্ট বাছতে হবে। ইংলিশ অনার্স যদি তুমি করতে চাও তাহলে তুমি এখানে পাবে মাইনর অন হিসাবে হিস্ট্রি, ফিলোসফি, সংস্কৃত এবং ম্যাথামেটিক্স। এই চারটি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট নিতে হবে। এবং মাইনর টুতে তুমি পাবে পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি, তারপরে তুমি পাবে ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স এবং হিন্দি। এই সাবজেক্টগুলোর মধ্যে তোমাকে যে কোনো একটা সাবজেক্ট বাছতে হবে। তারপর যে হিস্টোরিতে তুমি মাইনর অনে পাবে ফিলোসফি, সংস্কৃত, ম্যাথামেটিক্স এবং হিন্দি। এই চারটির মধ্যে যে কোনো একটা সাবজেক্ট বাছতে হবে। এবং মাইনর টুর মধ্যে তুমি পাবে পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি, ইকোনমিক্স এবং কম্পিউটার সায়েন্স। এবং এই চারটির মধ্যে তোমাকে যে কোনো একটি সাবজেক্ট চুজ করতে হবে তুমি যদি হিস্টোরি অনার্সে অ্যাপ্লাই করো। তারপরে হচ্ছে তুমি পাচ্ছ ফিলোসফিতে তুমি পাচ্ছ মাইনর অনে হিস্টোরি, সংস্কৃত, ম্যাথামেটিক্স এবং হিন্দি। এই চারটির মধ্যে তোমাকে যে কোনো একটি সাবজেক্ট চুজ করতে হবে। এবং মাইনর টুতে তুমি পাচ্ছ পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি, ইকোনমিক্স এবং কম্পিউটার সায়েন্স। এই চারটির মধ্যে তোমাকে যে কোনো একটি সাবজেক্ট চুজ করতে হবে। তারপরে যে পলিটিক্যাল সায়েন্সে তুমি মাইনর অন হিসাবে পাবে হিস্টোরি, ফিলোসফি, সংস্কৃত এবং ম্যাথামেটিক্স এর মধ্যে তোমাকে যে কোনো একটি সাবজেক্ট চুজ করতে হবে। আর মাইনর টার্ম হিসাবে তুমি পাবে বেঙ্গলি, ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স এবং হিন্দির মধ্যে তোমাকে যে কোনো একটা সাবজেক্ট চুজ করতে হবে। তারপর যে সংস্কৃতের মধ্যে তুমি মাইনর অন হিসাবে তুমি পাবে হিস্টোরি, ফিলোসফি, ম্যাথামেটিক্স এবং হিন্দি। এই চারটির মধ্যে তোমাকে যে কোনো একটা সাবজেক্ট চুজ করতে হবে। আর মাইনর টু হিসাবে তুমি পাচ্ছ পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি, ইকোনমিক্স এবং কম্পিউটার সায়েন্স। এই চারটির মধ্যে তোমাকে যে কোনো একটা সাবজেক্ট চুজ করতে হবে তুমি যদি সংস্কৃত অনার্সে অ্যাপ্লাই করো। তো এই সমস্ত বিএ বিএসসির অনার্স কোর্সগুলিতে তোমাদের কিভাবে সিলেক্ট করা হবে, অর্থাৎ এই সমস্ত কোর্সগুলিতে তোমাদের কিভাবে অ্যাডমিশন নেওয়া হবে সেটা একটু আমরা দেখে নেব। তো দেখো এখানে বলা হয়েছে যে অল এক্সপেক্ট ম্যাথামেটিক্স, অর্থাৎ ম্যাথামেটিক্স সাবজেক্ট বাদে বাকি যে সমস্ত সাবজেক্টগুলি আছে অর্থাৎ বেঙ্গলি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, স্ট্যাটিস্টিক্স, এই যে এতগুলি সাবজেক্ট আছে এই সাবজেক্টগুলোর মধ্যে তুমি যে কোনো সাবজেক্টে ভর্তি হতে চাও না কেন তোমাদের এখানে ভর্তিটা নেওয়া হবে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে নেওয়া হবে। এবং অ্যাডমিশন টেস্টে তোমাদের যেমন মার্কস হবে, তোমাদের যেমন রেজাল্ট হবে, সেই রেজাল্টের ভিত্তিতে তোমাদের এখানে অ্যাডমিশন নেওয়া হবে। এখানে কোনো রকম তোমাদের এইচএস এ তোমরা কেমন পার্সেন্টেজ করেছো সেটা তোমাদের এখানে দেখা হবে না। এইচএস এর পার্সেন্টেজটা কেবলমাত্র আবেদন করার জন্য যে মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন সেই পার্সেন্টেজটা ফুলফিল হলেই তুমি আবেদন করতে পারবে। এবং তারপরে তোমরা অ্যাডমিশন টেস্ট দেবে এবং অ্যাডমিশন টেস্টে যেমন রেজাল্ট করবে সেই হিসাবে তোমাদের এখানে অ্যাডমিশন নেওয়া হবে। এবং ম্যাথামেটিক্স সাবজেক্ট, তো ম্যাথামেটিক্স সাবজেক্টে তোমাদের কিভাবে অ্যাডমিশন নেওয়া হবে, তো ম্যাথামেটিক্স সাবজেক্টে তোমাদের অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে এবং অ্যাডমিশন টেস্টের রেজাল্ট তার সঙ্গে সঙ্গে এইচএস 12 এর যে ম্যাথে যে মার্কসটা পেয়েছো সেই মার্কস এবং তোমরা 12 ইংলিশে যে মার্কসটা পেয়েছো সেই মার্কস, এই তিনটি মার্কস মিলিয়ে তোমাদের মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেখানে তোমাদের যেমন মার্কস হবে, র্যাঙ্ক হবে, সেই হিসাবে তোমাদের ম্যাথ সাবজেক্টটাতে কেবলমাত্র ভর্তি নেওয়া হবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজে ভর্তি হতে হলে তোমাদের অ্যাডমিশন টেস্টের মাধ্যমে ভর্তি হতে হবে। তো এখন আমরা দেখে নেব যে এই যে অ্যাডমিশন টেস্টগুলি হবে সেই অ্যাডমিশন টেস্টগুলির বিভিন্ন সাবজেক্টের সিলেবাস কি আছে, কত মার্কের পরীক্ষা হবে, কত সময়ের পরীক্ষা হবে, সমস্ত কিছু আমরা দেখে নেব। তো দেখো এইখানে বলা হয়েছে যে ফুল মার্কস, তো তোমাদের যে অ্যাডমিশন টেস্টটা হবে ভর্তির জন্য তার ফুল মার্কস কত, সমস্ত সাবজেক্টেরই ফুল মার্কস হচ্ছে 50, অর্থাৎ 50 মার্কের তোমাদের পরীক্ষা হবে। ডিউরেশন কত, এই পরীক্ষার জন্য তোমাদের কতক্ষণ টাইম দেওয়া হবে, তোমাদের টাইম হচ্ছে তোমাদের 2 ঘন্টা তোমাদের এই পরীক্ষার জন্য তোমাদের টাইম দেওয়া হবে। এবং
এই পরীক্ষাতে তোমাদের প্রশ্নের টাইপ কিরকম হয়, তো এখানে তোমাদের প্রশ্নের কোনো নির্দিষ্ট টাইপ নেই, বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন টাইপ আছে। যেমন কোনো কোনো সাবজেক্টে তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন হয়, কোনো কোনো সাবজেক্টে তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন থাকে, আবার ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন থাকে, অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপের প্রশ্ন থাকে, আবার বড় প্রশ্ন তোমাদের লিখতে হয়। তো বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন তোমাদের টাইপ আছে, কোনো রকমের এই নেই যে একই টাইপের প্রশ্নপত্র হয় না। এখন আমরা দেখে নেবো যে বিভিন্ন সাবজেক্টের কোথা থেকে প্রশ্ন করা হবে, অর্থাৎ সিলেবাস কি আছে সেটা একটু আমরা দেখে নেব। তো তোমাদের এখানে যে ভর্তি নেওয়া হবে অনার্স কোর্সগুলিতে, তো এখানে যে প্রশ্নগুলি করা হবে বিভিন্ন সাবজেক্টের, সেই প্রশ্নটা তোমাদের ক্লাস 11 এবং ক্লাস 12 এর যে সিলেবাস আছে বিভিন্ন সাবজেক্টের, সেই সিলেবাস থেকে প্রশ্ন করা হবে। যেমন যদি তোমরা বেঙ্গলি অনার্সের জন্য যদি আবেদন করো এবং বেঙ্গলি অনার্সের যদি অ্যাডমিশন টেস্ট দাও, তাহলে তোমাদের প্রশ্ন করা হবে ক্লাস 11 এবং ক্লাস 12 এর যে বেঙ্গলি সাবজেক্ট ছিল সেই সাবজেক্টের যা সিলেবাস ছিল সেখান থেকে প্রশ্ন করা হবে। কেমিস্ট্রির জন্য প্রশ্ন করা হবে ক্লাস 11 এবং ক্লাস 12 এর কেমিস্ট্রি থেকে প্রশ্ন করা হবে। তারপরে হচ্ছে কম্পিউটার সায়েন্স এর জন্য প্রশ্ন করা হবে ক্লাস 11 এবং ক্লাস 12 এর ফিজিক্স এবং ম্যাথামেটিক্স এর যে সিলেবাস ছিল সেখান থেকে প্রশ্ন করা হবে। ইকোনমিক্স এর জন্য প্রশ্ন করা হবে ক্লাস 11 এবং ক্লাস 12 এর ম্যাথামেটিক্স এবং ইংলিশের যে সিলেবাস গুলি ছিল সেখান থেকে প্রশ্ন করা হবে। ইংলিশের জন্য প্রশ্ন করা হবে ক্লাস 11 এবং ক্লাস 12 এর ইংলিশ থেকে। হিস্ট্রির জন্য তোমাকে প্রশ্ন করা হবে ক্লাস 11 এবং ক্লাস 12 এর ইংলিশ থেকে। আর কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজ এবং হিস্ট্রি, এবং এই হিস্ট্রিটাও তোমার ক্লাস 11 এবং ক্লাস 12 এর যে হিস্ট্রি ছিল, ইতিহাস ছিল, সিলেবাস, সেখান থেকে প্রশ্ন করা হবে। ম্যাথামেটিক্স এর জন্য ক্লাস 11 এবং ক্লাস 12 এর ম্যাথামেটিক্স থেকে প্রশ্ন করা হবে। ফিলোসফির জন্য তোমাকে প্রশ্ন করা হবে ক্লাস 11 এবং ক্লাস 12 এর তোমাকে ইংলিশ থেকে, এবং ক্লাস 11 এবং ক্লাস 12 এর ফিলোসফি থেকে প্রশ্ন করা হবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে, জেনারেল নলেজের প্রশ্ন থাকবে। ফিজিক্সের জন্য প্রশ্ন করা হবে ক্লাস 11 এবং ক্লাস 12 এর ফিজিক্স থেকে প্রশ্ন করা হবে। তারপরে যে পলিটিক্যাল সায়েন্সের জন্য প্রশ্ন করা হবে ক্লাস 11 এবং ক্লাস 12 এর ইংলিশ থেকে, এবং ক্লাস 11 এবং ক্লাস 12 এর পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস থেকে প্রশ্ন করা হবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু প্রশ্ন এবং জেনারেল নলেজ থেকে কিছু প্রশ্ন করা হবে। সংস্কৃতের জন্য তোমাদের প্রশ্ন করা হবে জেনারেল নলেজ অফ সংস্কৃত লিটারেচার এবং সংস্কৃত থেকে, অর্থাৎ ক্লাস 11 এবং 12 এর সংস্কৃত থেকে প্রশ্ন করা হবে এবং সংস্কৃত লিটারেচার থেকে কিছু প্রশ্ন করা হবে। তারপরে যে স্ট্যাটিস্টিক্স এর জন্য প্রশ্ন করা হবে ক্লাস 11 এবং ক্লাস 12 এর যে ম্যাথামেটিক্স এর যে সিলেবাস ছিল তোমাদের, সেই সিলেবাস থেকে তোমাদের এখানে প্রশ্ন করা হবে। এবার আমরা দেখবো যে অ্যাডমিশন টেস্টের এক্সামিনেশন সেন্টারগুলি কোথায় কোথায় আছে, অর্থাৎ অ্যাডমিশন টেস্টগুলি কোথায় কোথায় নেওয়া হবে। তো পশ্চিমবঙ্গের মধ্যে 3টি এক্সামিনেশন সেন্টার আছে। এক হচ্ছে নরেন্দ্রপুরে একটি সেন্টার আছে, সেইটা হচ্ছে রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ, অর্থাৎ কলেজ ক্যাম্পাসে একটি এক্সামিনেশন সেন্টার আছে। দ্বিতীয় হচ্ছে নর্থ বেঙ্গলে তোমাদের একটি এক্সামিনেশন সেন্টার আছে, সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন সাহুডাঙ্গি, এখানে একটি হচ্ছে এক্সামিনেশন সেন্টার আছে। আর একটি এক্সামিনেশন সেন্টার আছে পুরুলিয়াতে, পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়ায়, এখানে একটি এক্সামিনেশন সেন্টার আছে। এবং এই 3টি সেন্টারেই তোমাদের অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে। এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় এই 3টি সেন্টারের মধ্যে তুমি যে সেন্টারে অ্যাডমিশন টেস্টটা দিতে চাইছো সেই সেন্টারটাকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে, এবং তুমি যেটা সিলেক্ট করবে সেই সিলেক্ট হিসাবেই তোমার অ্যাডমিশন টেস্টটা সেই সেন্টারেই তোমাকে দেওয়া হবে। এবার আমরা ভর্তির জন্য কিছু ইম্পর্টেন্ট ডেটগুলি দেখে নেব। তো রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজে ভর্তি হতে গেলে প্রথমে তোমাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপটা কবে থেকে শুরু হচ্ছে, তো তোমাদের দেখো এখানে বলা হচ্ছে ফর্ম ফিল আপ তোমাদের 8ই মে 2024 তারিখ সকাল 10টা থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এবং ফর্ম ফিল আপ করা যাবে, অর্থাৎ ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 9 জুন 2024 তারিখ বিকেল 5টা পর্যন্ত তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মগুলি ফিল আপ করতে পারবে, এবং এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ তোমরা অনলাইনের মাধ্যমে করতে পারবে। এবং তোমাদের যে অ্যাডমিশন টেস্টগুলি নেওয়া হবে সেই অ্যাডমিশন টেস্টগুলি কবে কবে নেওয়া হবে, তো দেখো এখানে একটি টেবিল দেওয়া হয়েছে, কোন সাবজেক্টের কবে অ্যাডমিশন টেস্ট নেওয়া হবে তার একটি ডেট দেওয়া হয়েছে। তো দেখো 13ই জুন 2024 তারিখ বৃহস্পতিবার পরীক্ষা হবে তোমাদের ফিজিক্স এবং ফিলোসফি এই দুটি সাবজেক্টের 12টা থেকে 2টো PM এর মধ্যে, এবং কেমিস্ট্রি এবং হিস্টোরি এই দুটি সাবজেক্টের পরীক্ষা হবে 2:30টা থেকে 4:30টা পর্যন্ত। তারপরে হচ্ছে 14ই জুন 2024 তারিখ শুক্রবার তোমাদের পরীক্ষা হবে ম্যাথামেটিক্স এবং সংস্কৃত এই দুটি সাবজেক্টের 12টা থেকে 2টো PM পর্যন্ত, এবং স্ট্যাটিস্টিক্স এবং ইংলিশ এই দুটি সাবজেক্টের পরীক্ষা হবে 2:30টা থেকে 4:30টা পর্যন্ত। তারপরে হচ্ছে 15ই জুন 2024 শনিবার তোমাদের পরীক্ষা হবে কম্পিউটার সায়েন্স এবং পলিটিক্যাল সায়েন্স এই দুটি সাবজেক্টের 12টা থেকে 2টো PM পর্যন্ত, এবং
ইকোনমিক্স এবং বেঙ্গলি এই দুটি সাবজেক্টের পরীক্ষা হবে 2:30 থেকে 4:30 পর্যন্ত। এবং অ্যাডমিশন টেস্টের পর তোমাদের অ্যাডমিশন টেস্টের রেজাল্ট বেরোবে 29 জুন 2024 তোমরা যে অ্যাডমিশন টেস্টটা দেবে সেই অ্যাডমিশন টেস্টের রেজাল্ট এবং প্রভিশনাল মেরিট লিস্টও তোমাদের এখানে প্রকাশিত হয়ে যাবে। তো এখানে যে আমরা ডেটগুলি বললাম, যে আবেদনের ডেট, অ্যাডমিশন টেস্টের ডেট এবং রেজাল্ট বেরোনোর ডেট, এই যে সমস্ত ডেটগুলি তোমাদের জানালাম, এগুলি হচ্ছে একটি টেন্টেটিভ ডেট, অর্থাৎ হচ্ছে আনুমানিক ডেট। কোনো কারণে যদি এই ডেটগুলি কোনো কারণে যদি পরিবর্তন হয়, তো তার আপডেট তোমরা রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে পেয়ে যাবে। সেখানে তারা নোটিশ দিয়ে তোমাদের ইনফর্ম করে দেবে যদি কোনো রকমের পরিবর্তন হয় তবে। যদি কোনো পরিবর্তন না হয় তাহলে এই যে ডেটগুলি বলা হয়েছে সেই এই ডেটই ফলো করা হবে। এবার আমরা দেখে নেব যে একটি স্টুডেন্ট কতগুলি সাবজেক্টে আবেদন করতে পারবে এবং আবেদনের জন্য কত টাকা ফি পেমেন্ট করতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি কত টাকা করে আছে এবং কোথায় গিয়ে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো দেখো এখানে বলা হয়েছে যে এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর অ্যাজ মেনি সাবজেক্ট, অর্থাৎ একটি ক্যান্ডিডেট একটি সাবজেক্ট অথবা একের অধিক অনেকগুলি সাবজেক্ট, অর্থাৎ 2, 3, 4টে সাবজেক্টে সে আবেদন করতে পারবে। এবং তার অ্যাপ্লিকেশন ফি কত, অর্থাৎ ফর্ম ফিল আপের জন্য তাকে কত টাকা করে পেমেন্ট করতে হবে। এখানে বলা হয়েছে ইচ সাবজেক্ট, প্রতি সাবজেক্টের জন্য তাকে 500 টাকা করে পেমেন্ট করতে হবে। অর্থাৎ সে যদি একটি সাবজেক্টের জন্য আবেদন করে তাহলে তাকে 500 টাকা লাগবে, দুটি সাবজেক্টের জন্য আবেদন করলে 1000 টাকা, তিনটি সাবজেক্টের জন্য আবেদন করলে 1500 টাকা। এইরকম ভাবে সে যত সাবজেক্টে আবেদন করবে তত 500 করে যোগ হবে। এবং কোথায় গিয়ে আবেদন করতে হবে, তো দেখো এখানে একটি লিঙ্ক দেওয়া হয়েছে www.rkmrc.in, এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিশন 2024 বলে একটা অপশন পাবে, সেই অপশনে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো এই ছিল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজে ইউজি কোর্সগুলিতে, অর্থাৎ বিভিন্ন বিএ বিএসসির কোর্সগুলিতে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন। এছাড়াও যদি তোমাদের কোনো কিছু ডাউট থেকে থাকে তাহলে তোমরা মেল করতে পারো। মেল অ্যাড্রেস দেওয়া হয়েছে admission@rkmrc.in, এই মেল অ্যাড্রেসে তোমরা মেল করে তোমাদের ডাউট জেনে নিতে পারো। অথবা এখানে একটি কন্ট্যাক্ট নম্বর দেওয়া হয়েছে, এই কন্ট্যাক্ট নম্বরেও কন্ট্যাক্ট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করে নিতে পারো। তো কন্ট্যাক্ট করার টাইমিং কখন, তো এখানে বলা হয়েছে যে ওয়ার্কিং ডেজে, অর্থাৎ হলিডেজ বাদে, ছুটির দিন বাদে অন্য দিনগুলিতে যেদিন কলেজ খোলা থাকবে সেই কলেজ খোলার দিনে সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে তোমরা ফোন করে তোমাদের ডাউট জেনে নিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ যোগাবে। ধন্যবাদ।